হ্যাঁ ফোনে পাঠিয়ে দিলে হবে, ভালো করে ফটো তুলে ফোনে তো যেতে হবে বাড়ি। এখানে কেউ নেই, সব এখানেই আছে, কেউ ওখানে নেই। যাবো তো। মায়ের কাছে রিপোর্ট করে দিন। আমি তোর মা। আচ্ছা আপনি তো আচ্ছা আচ্ছা ওর বাবা নেই ওখানে? না ওখানে নেই, সব আমরা শ্বশুরবাড়িতে এসেছি। শ্বশুরবাড়ি থেকে আমার দিদির বাড়ি ঘুরতে এসেছি। ও থাকি চুঁচুড়ো। দুজন কোথায়? চুঁচুড়ো হুগলি স্টেশন আছে ওখানে। হুগলি আলাদা জায়গা আর চুচুড়া আলাদা জায়গা? পাশাপাশি। সব চুঁচুড়োটা বলে চেনে, হুগলিটা তুমি দেখো সকালে খালি পেটে একটু খাবে, এইটা খেয়ে 1 ঘন্টা কিছু খাবে না, 1 ঘন্টা, তারপরে খাওয়া দাওয়া করবে। এইটা দুপুরে ভাত খাওয়ার পরে একটা, রাত্রে ভাত খাওয়ার পরে একটা। আজকে কি বার? বৃহস্পতি। আজ রাত্রে খাওয়ার পরে দেখি সামনে বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার খাচ্ছ, সামনে বৃহস্পতিবার খাবার পরে এটা 1 সপ্তাহ গ্যাপ, ঠিক আছে? আর এইটা হ্যাঁ হ্যাঁ ওই অনলাইন না, ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি আপনাকে। 1000 টাকা না? ঠিক আছে, তুমি তাহলে এইটা 2 চামচ দুপুরে খাওয়ার আগে, আর এইটা কিন্তু দুপুরে রাত্রে খাওয়ার পরে, ভালো করে খেয়াল করো। এইটা খাওয়ার আগে, এটা খাওয়ার পরে। এইটা খাওয়ার 8 ঘন্টা আগে বলেছি, এইটা কিন্তু খাওয়া 8 ঘন্টা পরে না, এটা খাওয়া দাওয়া করে খেতে হবে। এইগুলো খেয়ে রাত্রিবেলার দিকে আমাকে ফোন করবে, কেমন কি খাবে, ওকে কিছু একটা বলতে হবে না। আপনারা ওষুধগুলো খাইয়ে যান, ওকে ফলো করে যান, ও কী করছে না করছে, এরকম খাচ্ছে না যাও বলে। ফোন নম্বরটা নিয়ে নেবে। ওই তো। কাকির কাছে আছে। ওর ভয় লাগছিল। যারা যারা অজ্ঞান হয়ে যায় তারা বাইরে গিয়ে বসবে, হ্যাঁ? যে অজ্ঞান মানুষ সেই ঢোকে না, এসে থেকে বাইরে দাঁড়িয়ে আছে। সাত দিন পরে ও সামনে তো ভয় লাগে না তো ইঞ্জেকশনে? চলে ভয় যাবো। লাগে কি আর? হ্যাঁ 4 দিন পরে আবার নিয়ে আসবো, রিপোর্ট নিয়ে এসে দেখিয়ে যাবো, তাই না? লাইনটা দেবে না বলতে? সবাই কালকে দেবে। তোমাকে তখন থাকতে হবে না। তুই বেশি বকিস না, খাই কত দোকান বন্ধ, কত সুদের লোকের টাকা উঠছে। ওকে ওকে এরকম করলে হবে, ওকে সাহস জোগাতে হবে তো। সাহস জোগাড়ে সাহস তো কত দিচ্ছি, কত ইয়ে করি, কারণ শুধু নিজেকেও নিজে তো করতে। ও তো নিজে করেনি, ওর হ্যাঁ। হচ্ছে কিছু, তবে তোমার বলছে ওর নিজে তো কিছু খেয়ে খেয়ে তো রোগটা বাঁধিয়েছে, খেলে আর হতো? ব্যাপারটা তো তা নয়, ব্যাপারটা হচ্ছে আপনারা ওকে ঠিকমতো পরিচর্যা করতে পারেননি। তাহলে আপনাকে রিপোর্টটা দেখাবেন যে কত টাকা করে ওর পেছনে ওষুধের খরচা আর ডাক্তার দেখিয়েছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওকে দেখিয়েছি না দেখিনি। নিজেরও তো একটা চার থাকা দরকার, যে আপনাকে খাওয়াচ্ছে, এত ওষুধ পালা, আমি একটু খাবার খাই, জল খাই, খাড়ে 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 কর রে। হয়তো 2 দিন এসছে, জিজ্ঞেস করুন না দিদিদের। শোনো, ও ট্রিটমেন্ট ঠিক মতো হয়নি বলে ও খায়নি। ও ট্রিটমেন্ট হলে তো খাই করবে, ঠিকই খেত, দোষ ওর নয়। আপনারা খামাখা এসব
এবার ওর রোগটা এবার ঠিকঠাক হয়েছে, এবার ওষুধ খাবে, আস্তে আস্তে খাবে, দেখবে ও অনেক। আগে দেখি এগুলো দিই, তারপরে দুটো রিপোর্ট। ওই যে হাঁপিয়ে যাচ্ছে, তো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, যেন মনে হচ্ছে ভয় করলে কি করবে, ওটা কি আর সবাই আছে, মেয়েরা কত চামড়া টুঙ্গি, সবাই পেস্টিকে লাগলে তবে তো হবে, শুধরাবে যে না হ্যাঁ না, সবাই সামনে এটা প্রেস্টিজে লাগার নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ওর রোগটা না বলে। আচ্ছা, আপনি এক বছর করে খাচ্ছেন কেন? হুম? আপনি এক বছর করে খাচ্ছেন কেন? 2 বেলা 3 বেলা আমি তো খেতে পাচ্ছি তাই খাচ্ছি। পাচ্ছেন, ও পাচ্ছে না বলেও খেতে পাচ্ছে না। ও রোগটার মতো ওষুধ কলকাতা তো খাবে। ঠিক আছে, আপনি ওষুধটা দিন, এতটা তো একটা দেখালাম, আমি ওষুধটা দিন, যদি হয়ে যায় একটু ভালো সুন্দর সব হবে, যেমন যেমন বলেছে সব ওষুধ খাওয়াবি। আকাশ প্রথম কথা বলতো, হ্যাঁ, সবাই কি একজন কি ওর পেছনে লেগে থাকবে? ওকে নিজেকেও তো দেখতে পাবে, ওদের কাজ নেই, ওদের পড়া নেই। ও ঠিক দেখবো, সবাই সামনে কেমন বলছি দেখ, ঘরে বললে আমার মা কি করে জানো, যদি আমাদেরকে ওষুধে বলবে নিজের টাইম হবে টাইমে খাবি, অত আমি মনে করে দিতে পারবো, কিন্তু মাকেই তো ভুগতে হবে এবার। তোরা যদি না খাস, বড় হলেও তো তোরা করিস না, সেরকম ওই জন্য মাকে বেশি খেয়াল রাখতে হবে। কাকি দেখেছে তো আমার মা বাবা